আজকেও শুনলাম ছাত্ররা নাকি কোথায় আবার হানা দিছে। তো এই যে ৩৬ গেছে ৩২-এ আর কি, আজকে ৩৬ গেছে কোথায়, ৩২-এ। বাংলাদেশের ছাত্রদেরকে আর খেপায়েন না, কারণ যুবকরা বড় সাংঘাতিক। যুবকরা হলো টর্নেডোর মতো, যুবকরা হলো নদীর স্রোতের মতো। নদীর স্রোতের সামনে যা আসে ওটা থাকে না, ভেসে যায়। ৩৬-এ যারা আন্দোলন করেছে এরা সবাই কিন্তু যুবক। এই ৩৬-এর সামনে ৩১ আসুক আর ৩২ আসুক, সব কিন্তু ভেসে চলে যাবে। আল্লাহ বলেছেন ঈমান আনার আগে এক গোষ্ঠীর সাথে সম্পর্ক কাট আপ করো, সম্পর্ক ছিন্ন করো। যাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে তাদের নাম কি? জোরে বলেন, তাদের নাম কি? তাগুত কারা? আল্লাহর আইন চায় না, আপনি তাদেরকে দেখেন না, না আপনার সমাজে আছে। তারা সমাজে রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক চায় না। তারা বলে কোরআন দিয়ে রাজনীতি করা ধর্ম ব্যবসা। তারা সমাজে রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক চায় না, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা চায় না। যারা তাগুত হলো তারা, তাগুতের সাথে থাকবে যারা, শয়তানের বন্ধু হবে তারা। তাগুতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। এজন্য যেই দলে কোরআন নাই হাদিস নাই সেই দলের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। এখন এই কথা আবার আপনি আপনার নিজের দলের উপরে নিজের ঘাড়ে আপনি চাপাই দিয়েন না। আমি কি কারো নাম বলেছি? তা আপনি আপনার দলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, তাহলে তো হয়ে যায়। আপনি আবার বলিয়েন না যে আমাদেরকে বললেন নাকি। আমি তো কাউকে বলিনি, আমি বলেছি যার মধ্যে কোরআন নাই, যেই দলে কোরআন নাই হাদিস নাই সেই দলের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। সেই আল্লাহর হুকুম হলো দুনিয়ায় সকল মুসলমান তোমরা ভাই ভাই হয়ে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকো। কোরআনে কারীমের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো। খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না, বিভক্ত হয়ো না, অনৈক্য আর দলাদলিতে মত্ত হয়ে যেও না, সবাই ঐক্যবদ্ধ থাকো। এই হুকুম যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কে? কেন তোমরা ঐক্যবদ্ধ থাকবে না? কেন তোমরা দলাদলি করবে? ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমাদের উপরে আল্লাহ প্রদত্ত সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। ঈমান আনার আগে ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা ছিলে একজন আরেকজনের দুশমন। ঈমান আনার আগ পর্যন্ত তোমরা ছিলে একজন আরেকজনের শত্রু। আল্লাহর নবী এমন এক সমাজে দাওয়াত দেওয়া আরম্ভ করেছেন, সেই সময়টা, সেই সময়ের মানুষগুলো সভ্য ছিল না, অসভ্য ছিল। অসভ্য ছিল, বর্বর ছিল, সামান্য বিষয় নিয়ে মারামারি করত। এক গ্রুপ আরেক গ্রুপকে, এক বংশের মানুষ আর এক বংশের মানুষকে খুন করে ফেলতো। আল্লাহ সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদের এই গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠী, এই এলাকার সাথে আরেক এলাকার দুশ্মনী ছিল, কিন্তু যখনই উভয়ে তোমরা ঈমান আনলে তখন তোমাদের মধ্যে আর কোনো দুশ্মনী থাকলো না। ঈমান আনার কারণে উভয়ের মধ্যে অন্তরে দয়া আর ভালোবাসা পয়দা করে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন উভয়ে ঈমান আনলে তখন তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা বৃদ্ধি
বৃদ্ধি করে দিলেন, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ দয়া মহব্বত সৃষ্টি করে দিলেন, তখন তোমরা আল্লাহর দয়ায় ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তখন তোমরা শত্রুতার পরিবর্তে একজন আরেকজনের ভাই হয়ে গেলে। সবাই সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন স্মরণ করো, মনে করে দেখো, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো আগুনের একেবারে দাবানলের কাছাকাছি অবস্থান করছিলে, অগ্নিকুণ্ডের গর্তে কিনারে অবস্থান করছিলে, সেখান থেকে ঈমানের নিয়ামত দিয়ে সেই ধ্বংসস্তূপ থেকে তোমাদেরকে যিনি রক্ষা করেছেন তিনি কে? সে আল্লাহ বলছেন এখন আর তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো না, মারামারি করো না, ঝগড়াঝাটি করো না, যারা ঈমান এনেছো তোমরা ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ থাকো, খবরদার দলাদলি করো না। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন আর তোমরা তাদের মতো হয় না যাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরেও দলাদলি করে ধ্বংস হয়েছে। এখানে আল্লাহ তাআলা ইহুদি আর খ্রিস্টানদের কথা বলছেন। আল্লাহ বলছেন উম্মতি মুহাম্মদি যারা শোনো, তোমরা যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা শোনো, তোমরা আগেকার দিনের আগেকার যুগের ইহুদি খ্রিস্টানদের মতো হয় না। কারণ এদের কাছে আসমানি কিতাব আসার পরে, নবী রাসূল তাদের কাছে আসার পরেও দলাদলি করে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন ইহুদি আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে। জোরে বলেন কত দল? সবাই বলেন কত দল? আল্লাহর নবী সতর্ক করেছেন কিন্তু আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। বলেন তো আমাদের এই উম্মত মোট কয় ভাগে বিভক্ত হবে? আরো জোরে বলেন, কত দল জাহান্নামে যাবে? জান্নাতে যাবে কয় দল? আমরা কি জাহান্নামী দলে থাকবো না জান্নাতি দলে থাকবো? আল্লাহর নবী বললেন সেই জান্নাতি দল কারা? শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আর আমার সাহাবীদের আদর্শের উপরে আছে যারা, সঠিক পথে জান্নাতি পথে আছে তারা। আল্লাহ সেই পথে আমাদেরকে কবুল করেন। খবরদার দলাদলি করা যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না, অনৈক্য বিভক্তিতে থাকা যাবে না। কারণ ঐক্যবদ্ধ থাকার হুকুম যিনি দিয়েছেন, আদেশ যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? সে আল্লাহর হুকুম মানা আমাদের জন্য নফল না ফরজ? জোরে বলেন নফল না ফরজ? নাম্বার 2, কেন আমরা ঐক্যবদ্ধ থাকবো? কেন এক থাকতে হবে? কারণ আমাদের বেসিক যত ইবাদত আছে, মৌলিক সকল ইবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। যেমন নামাজ, এই নামাজ কি একা একা আদায় করা ফরজ না জামাতের সাথে আদায় করা ফরজ? একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না, কারণ নামাজকে আল্লাহ তাআলা জামাতের সাথে ফরজ করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সাথে এসে রুকু করো। নামাজ একা একা ফরজ নয়। আজান হওয়ার পরে জন্য কেউ যদি একা একা নামাজ আদায় করে, নামাজের হক আদায় হবে না। একা একা নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করার মধ্যে 27 গুণ বেশি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি কোনো নামাজ 27 বার একা একা আদায় করেন, 27 বার একা একা আদায় করার কষ্ট
27 বার একা একা আদায় করার সওয়াব পেয়ে যাবেন একবারে গিয়ে আপনি জামাতে নামাজ আদায় করতে পারলে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। জোরে বলেন কিসের সাথে? আজান হওয়ার পরে যারা মসজিদে জামাতে শামিল হয় না, আল্লাহর নবী বলেছেন আমার ইচ্ছে করে, আমার মন চায় আমি কাঠ দিয়ে আগুন জ্বালায়া তাদের ঘর বাড়িগুলো জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিই। যদি সেখানে মহিলা আর শিশুরা না থাকতো, ঘর বাড়ি জ্বালানোর আদেশ আমি দিয়ে দিতাম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, কারণ নামাজকে জামাতের সাথে ফরজ করেছেন কে? জামাতের নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। আমরা যখন মসজিদের ভেতরে নামাজে জামাতে দাঁড়াই, তখন বলেন তো আমাদের মধ্যে কোনো বিভেদ বা দলাদলি থাকে নাকি? বলেন থাকে নাকি? যারা কওমি মাদ্রাসার আলেম, যারা আলিয়া মাদ্রাসার আলেম, যারা আহলে হাদিস, যারা সুন্নি, কিংবা যারা মাদ্রাসায় পড়ে বা যারা মাদ্রাসায় পড়ে না, জামাত বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, জমিয়ত বলেন, চরমোনাই বলেন, বিভিন্ন পীর সাহেবের দরবার বলেন, বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন জায়গার লোকেরা যখন মসজিদে যায়, তখন কারো সাথে কেউ কোনো বিভেদ বা দলাদলি করে নাকি? জোরে বলেন, করে নাকি? কওমি মাদ্রাসার আলেম তিনি আলিয়া মাদ্রাসার আলেমকে তার পাশ থেকে সরাইয়া দেন না। জামাতের কেউ হেফাজতের কাউকে তার লাইন থেকে সরাইয়া দেয় না, বরং দেখা যায় হেফাজত, জামাত, জমিয়ত, খেলাফত, চরমুনাই, সুন্নি, ওয়াহাবি সব সুন্দর করে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়। নামাজে যেভাবে আমরা এক কাতারে মিলেমিশে দাঁড়াই, এইভাবে যদি মসজিদের বাইরে, নামাজের বাইরে আমরা সকল আলেমরা এক সারিতে থাকতে পারতাম, বাংলাদেশে কোনো নাস্তিক বাম রাম আলেম ওলামা বা ইসলামের উপরে আঘাত করার সাহসও পেত না। কিন্তু আপনারা বলেন তো, মসজিদের ভিতরে আমরা যেভাবে এক হয়ে দাঁড়াই, মসজিদের বাইরে কি আমরা এক হয়ে থাকতে পারি? বলেন, আপনারা থাকতে পারি? আপনাদের কথা কি আর বলবো, আমরা হুজুররাই তো ঠিক নাই, ঠিক না? আরে বাপরে বাপ, হুজুরদের মনের ভিতরে যে কি হিংসা আপনি চিন্তাও করতে পারবেন না। একটা আরেকটাকে দেখতেই পারে না। যারা কওমিতে পড়ে তারা মনে করে আমরাই মস্ত বড় আলেম, আলিয়া মানে খালিয়া। আর যারা আলিয়াতে পড়ে তারা মনে করে আমরা তো বহুত কিছু, আমরা কোরআন হাদিসও জানি, ইংরেজিও জানি, বিজ্ঞানও জানি। মানে যার যার জায়গায় সে মনে করে সেরা। আসলে যে মনে করে সে সেরা, তার চেয়ে বড় শয়তান আর দুনিয়ায় নাই। জ্ঞান মানুষকে বিনয়ী বানায়, জ্ঞান মানুষকে যদি অহংকারী বানায়, বুঝতে হবে এটা ইবলিসের মুরিদ। এটা কিসের মুরিদ? আমি তাকে মুরিদও বলি না, আমি বলি এটা ইবলিসের খলিফা, ইবলিসের খলিফা। কারণ জ্ঞান তো মানুষকে বিনয়ী বানায়। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আর যে ব্যক্তি বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য প্রকৃত জ্ঞানী ব্যক্তিরা অহংকারী হন না। ওই যে গ্রামে গঞ্জে একটা প্রবাদ আছে না, খালি কলস হ্যাঁ বাজে বেশি বা নড়ে বেশি। দুইটাই ঠিক আছে, খালি কলস বাজবেও নড়বেও, কিন্তু ভরা কলস নড়েও না বাজেও না। যার ভেতরে আসলে জ্ঞান আছে উনি নড়াচড়া করে কম, অহংকার করে না, ভাবসাব নেয় না। যে অল্প জানে এমন ফুটানি করে বোঝা যায় বহুত কিছু জানে, আসলে কিছুই জানে না। খবরদার, খবরদার, কোনো কিছু নিয়ে মুসলমানদের মধ্যে দলাদলি করা যাবে না। আমাদের দেশের আলেমরা যদি এক হয়ে যেতে পারতেন, আমার মনে হয় বাংলাদেশের মানুষ জোর করে হুজুরদের হাতে, আলেমদের হাতে বাংলাদেশের দায়িত্বই তুলে দিত। আসলে আপনাদের মন মানসিকতা ভালো, আপনারা তো আলেমদেরকে এক দেখতে চান নাকি আলাদা দেখতে চান? আপনারা সবাই আলেমদেরকে এক দেখতে চান কি চান না? এটা আমাদের আলেমরা বুঝেন, আমাদের আলেমরা বুঝে না। একজন দেখা হইলে আরেকজনের সাথে সালামও দেয় না, কয় হ্যাঁ কি জানে, সব আমি জানি। আসলে সে কিছুই জানে না। এটা করবেন না, উদারতা লালন করুন।
উদারতা লালন করুন। আমাদের সকল মৌলিক ইবাদত আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। নামাজের কথা তো বললাম, এই যে রোজা সামনে আসতেছে, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, বলেন আমিন। এই যে রোজা, সিয়াম, এই ইবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। কিরকম? আচ্ছা বলেন তো, তাম দুনিয়ার মুসলমানরা রমজান এর রোজা এক মাসে রাখে না ভিন্ন ভিন্ন মাসে রাখে? এক মাসে। সবাই যে মাসে ফরজ রোজা পালন করে ওই মাসটার নাম কি? সবাই বলেন না, রমজান। কারণ এই মাসেই রোজাকে ফরজ করেছেন কে? তাহলে বলেন তো, রমজানের রোজায়ও আমাদের ঐক্য আছে না নাই? বীর পুরুষের মতো কথা বলবেন। তাহলে রমজানের রোজায়ও আমাদের ঐক্য আছে না নাই? নামাজে আছে না নাই? নামাজেও আছে, রোজায়ও। আচ্ছা, এখন যদি আমরা হজের দিকে তাকাই, হজ বছরে কয়বার ফরজ? একবারই, এক মাসেই হয়। আচ্ছা, হজ কি কেউ চাইলেই আপনার শাবান মাসে করতে পারবে? কেউ কি হজ চাইলে রবিউল আউয়াল মাসে করতে পারবে? ওমরা করতে পারবে বছরের যে কোনো সময়। কিন্তু হজ কি চাইলে রবিউল সানি মাসে করতে পারবেন? শাবান মাস, রজব মাস, শাওয়াল মাস, রমজান মাস, কোনো মাসে কি হজ করা যাবে? কেউ যদি বলে না রমজান ফজিলতের মাস, এই মাসেই হজ করব, পারবে? পারবে? বরং হজের নির্ধারিত কয়েকটি দিন আছে, ওই সময় হজ আদায় করতে হবে। এজন্য তামাম দুনিয়ার মুসলমানরা ওই সময় হজে যায়। নামাজেও ঐক্য আছে, রোজায়ও ঐক্য আছে, হজেও নাকি নাই? আছে। শুধু তাই নয়, ওখানে যখন সবাই হজে যায় তখন আরেকটি চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেটা কি? আফ্রিকার মানুষ কি কালো! আরে বাপরে বাপ, কালো না? অনেক কালো, আবার খুব লম্বা, আবার বডি টডিও মোটা সোটা। আমরা এদের কাছে কিছুই না, একটা গুতা মারবে আপনি পড়ে যাবেন গিয়া। এরকম আছে না অনেকে? লম্বা, খাটো, চিকন, ফর্সা, কালো, বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের, বিভিন্ন ভাষার, বিভিন্ন বর্ণের, বিভিন্ন দেশের মুসলমানরা যখন হজে যায় তখন কি একটা আরেকটারে বলে, এই তুই বাংলাদেশ যা, পিছনে যা, দেখছো আমি আফ্রিকান, দেখ আমার বডি, আমি সামনে থাকবো, এরকম বলে? না 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 না। দেখবেন একসাথে তাওয়াফ, একসাথে সাফা মারওয়ায় সাই, জামরাতেও একসাথে যাচ্ছে। আরাফার মাঠে সাদা কালো, উঁচা মোটা, লম্বা চিকন সব দাঁড়ায় গিয়েছে, ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ হয়ে সেখানে অবস্থান নেয়। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আরাফাতের মাঠে হাজি সাহেবরা যেভাবে বিভিন্ন দেশের হাজিরা গিয়ে এক মাঠে থাকে, এক থাকে, আপনারা বলেন তো এইভাবে যদি তামাম দুনিয়ার 58টা দেশের মুসলমানরা এক থাকতো, গাজায়, ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের উপর নির্যাতন করার সাহস অসভ্য ইসরায়েল আর মার্কিনীরা, আমেরিকানরা কি মুরলগিরি করার সাহস দেখাতে পারত? কিন্তু আমরা কি এক আছি? জোরে বলেন, এক আছি? আমাদের পাশের দেশে গুজরাটের কসাই, অসভ্য সন্ত্রাসী নরেন্দ্র মোদী কাশ্মীরে কি নিপীড়ন না করেছে! এত গুজরাটের কসাই গুজরাটে কি করেছে আপনারা জানেন? তারই শাসন আমলে আমাদের বাবরি মসজিদকে দখল করে তারা রাম মন্দির বানিয়ে তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানদের কলিজায় তারা আগুন লাগিয়ে দিয়েছে। যদি আমরা সারা দুনিয়ার 200 কোটি মুসলমান এক থাকতে পারতাম, তাহলে আপনারা বলেন এরকম কাজ করার স্পর্ধা, সাহস সে দেখাতে পারত? আমরা ঐক্যবদ্ধ না। ইয়া আল্লাহ, ইয়া রাব্বি, এ কোন মুসিবতে পড়েছি আমরা! আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলাম না। অথচ আমাদের সকল মৌলিক ইবাদত আমাদেরকে এক থাকার শিক্ষা দেয়। কি নামাজ, কি রোজা, কি হজ, সকল ইবাদত আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। সকল ইবাদত, জোরে বলেন তো, আমাদেরকে কিসের শিক্ষা দেয়? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের দেওয়া বিষয়ই তো আলোচনা চলে, কষ্ট তো হওয়ার কথা। দাঁড়িয়ে আছেন কেন? বসেন, বসেন, দাঁড়ায় থাকবেন, এটা অসুন্দর। মেহমানকে নিয়ে আসেন, বসান, কিন্তু দাঁড়ায় থাকবেন না। কয়টা পয়েন্ট গেল? ও বাজি,
হতা বাইন নইব কয়টা? আপনারা কি মনে করছেন আপনাদের ভাষা আমি বুঝি না? আমি বুঝি, বলতে গেলে একটু মাখরাজে পেশ লাগে আর কি, মাখরাজটা ঠিক মতো হয় না, কিন্তু মোটামুটি পারিও আর বুঝি তো আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর ঐক্যবদ্ধ থাকার হুকুম কার? আল্লাহর হুকুম মানা। 2 নম্বর সবগুলো মৌলিক ইবাদত দিয়ে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। নাম্বার 3, ঐক্যবদ্ধ কেন থাকতে হবে? কারণ ঐক্যবদ্ধ থাকলে আমাদের শক্তি বাড়বে, সাহস বাড়বে। আল্লাহু আকবার। এজন্য বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। আল্লাহর নবী বলেছেন, এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথনির মতো। সুবহানাল্লাহ। ওই যে মসজিদ, এই মসজিদ বানানোর সময় প্রথমে কি করা হয়েছে? ওই যে বেসমেন্ট দেওয়া হয়েছে, তাই না? তারপরে শর্ট কলাম দিয়েছে না, তারপর গ্রেড বিম দিয়েছে, পিলার দিয়েছে, এরপরে এখানে ইট গাঁথনি দিয়েছে। আচ্ছা, ইট গাঁথনি দেওয়ার আগে ইটের ভাটা থেকে যখন একটা গাড়ি দিয়ে ইট আনার পরে এই ইট প্রথমে কোথায় রাখে? মাটিতে রাখে না, সব মিলায় রাখে না এমনি রেখে দেয়? এমনি রেখে দেয়। এই ইট যতক্ষণ বালু আর সিমেন্টের মশলা দিয়া একটার সাথে আরেকটার জোড়া লাগানো না হয়, তখন 100টা ইট বলেন তো দুর্বল না শক্তিশালী? আপনারা কি কথা বুঝতেছেন? ভালো আছেন না? কোনো অসুবিধা নেই, বসেন। বারাকাল্লাহু ফিক। আচ্ছা, এই যে 100টা ইট যদি বা 1000 ইট, একটা গাড়ি দিয়ে 1000 ইট আনলেন, এই মাঠে রাখলেন মসজিদে লাগানোর আগে, তো বালু আর সিমেন্ট মশলা দিয়ে জয়েন্ট না দিয়ে 1000 ইট ফালায় রাখলে এই 1000 ইট দেয়ালে লাগার আগ পর্যন্ত শক্তিশালী না দুর্বল? যখন আপনি বালু আর সিমেন্টের মশলা মাখায়া এরপরে রাজমিস্ত্রি যখন একটার সাথে আরেকটা মশলা দিয়ে জুড়া দেয়, পুরাটা দেয়াল যখন হয়ে যায়, তখন বলেন তো এটাকে ধাক্কায়া ফালাতে পারবেন? তখন এই ইটগুলো শক্তিশালী না দুর্বল? আল্লাহু আকবার। রসুলের উপমা দেখেন, আল্লাহর নবী বলছেন মুমিনের তো সম্পর্ক হবে এমন ওই দেয়ালে লাগানো ইটের মতো। ইটের সাথে ইট লেগে গেলে যেমন শক্তিশালী দেওয়াল হয়, ঠিক তেমনি ভাবে তামাম দুনিয়ার মোমেনরা যদি এভাবে কাঁধে কাঁধ লাগিয়ে ঐক্যবদ্ধ থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা মুসলমান এই জাতিকে পরাস্ত করা পৃথিবীর কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয়। কিন্তু এই ইটগুলো অর্থাৎ এই মুসলমানরা আজকে কি এক না আলাদা? আলাদা। আপনাদের কথা বাদ দিলাম, আজকে আপনাদের কোনো দোষ দিব না। দেখেন 2009 সালে শহীদ আল্লামা দেলার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, তাকে যখন গ্রেফতার করা হলো, কারাগারে রাখা হলো, তখন কিন্তু অনেক দলের আলেম ওলামারা চুপচাপ ছিলেন, অনেকে কথা বলেন নাই। আর বাংলাদেশের মানুষের স্বভাবই হলো এমন, বেঁচে থাকতে কদর করে না, মরার পরে কদর করে। তিনি যখন শহীদ হলেন, তাকে যখন শহীদ করা হলো, জেলখানায় চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। এই বিচার বাংলাদেশের মাটিতে হওয়া উচিত। সরকারকে বলবো এটা তদন্ত করুন, তাকে কি হত্যা করা হয়েছে নাকি তিনি তারা যেভাবে বলে যে স্ট্রোক করে মারা গিয়েছেন, এটা ক্লিনিক্যালি তদন্ত করে মানুষকে জানানো হোক। তিনি যদি হার্ট অ্যাটাকে শহীদ হন, তাও আমরা বলবো নিরপরাধ এই ব্যক্তিকে 13 বছর অন্যায় ভাবে যারা জেলখানায় রেখেছে এদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করে সব কয়টাকে ফাঁসির কাস্টে ঝুলানো উচিত। এদের কোনো ক্ষমা, কোনো মাফ। তিনি শহীদ হওয়ার পরে কৌমি একেবারে হাটহাজারী থেকে পর্যন্ত দোয়া গিয়েছে, সবাই তার জন্য দোয়া করেছেন। বিভিন্ন পীর সাহেবরা কি কৌমি, আলিয়া, হেফাজত, চরমুনাই, খেলাফত, জমিয়ত সবাই দোয়া করেছে, সবাই
সুখ জানিয়েছে, তখন আর সরকারকে ভয় করে নাই। এভাবে যদি এই ফেসিবাদদেরকে ভয় না করে 2009 সালে সবাই ঐক্যবদ্ধ হয়ে বলতেন তিনি কোন দলের এটা আমরা জানি না, তিনি একজন আলেম হিসাবে বাংলাদেশের সব আলেমরা আমরা একসাথে তার পক্ষে দাঁড়ালাম, বলেন তার হাতে হাত করা লাগাইয়া তাকে নেওয়ার কোনো সাহস ওদের হতো? বলেন হতো? আমরা কৃপণতা দেখালাম, এই উদারতাটুকু দেখাতে পারলাম না বলে পরিণতি তো ভালো হয় নাই। পরবর্তীতে দেখা গেল আরে ওরা তো বাঘকে খাঁচায় বন্দি করে ফেলেছে, তো এরপরে যারা আছে ওদেরকে তো ওরা কেয়ারই করে না। এরপরে আপনারা দেখেছেন 5 আগস্টে এদের পতনের আগ পর্যন্ত কোনো দলের আলেম ওলামাকে নির্যাতন করতে তারা ছাড় দেয় নাই। আমাদের দেশের একটা চিত্র দেখলে আমার বড় খারাপ লাগে, সেটা হলো এই, আমরা আলেমকে না চিনলেও জালিম কিন্তু আলেম চিনে। হয়তো আপনারা এই কথাটি বুঝেন নাই, আমি একটু বুঝাই দিই। আমরা টুপি দিয়া বলি এটা তো চরমুনাই টুপি, উনি চরমুনাই, গুল টুপি এটা এই দলের, উঁচা টুপি এটা এই দলের, মানে আমরা আলেম হয়ে আলেমকে চিনলাম না। কিন্তু জালিমের দল তারা গুল টুপিকেও ধরে, উঁচা টুপিকেও ধরে, সবগুলারে ধরে এক জেলে রাখ। দেখেন নাই মাওলানা মামুনুল হককে যে জেলে রাখে আমির হামজাকে নিয়ে ওই জেলে রাখে। দুইজন দুই ঘরনার, একজন কৌমি একজন আলিয়া। এখন আপনারা বলেন আলিমে আলিম না চিনল জালিমে আলেম, এটা বড় দুর্ভাগ্যের বিষয়। আমি ভেবেছিলাম 5ই আগস্টের পরে এত বছর এতকাল যা হয়েছে তো হয়েছে, আমি ভেবেছিলাম 5 তারিখের পরে হয়তো কয়েকদিনের ভেতরই সব দলমতের আলেমরা এক টেবিলে বসে বলবেন বাদ দেন ভুল বুঝাবুঝি, অতীতে যা হওয়ার হয়েছে, আমরা তো সবাই পিঠা খাইলাম, চলেন আমরা এবার অন্তত পক্ষে ইসলামের স্বার্থে দিন কায়েমের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাই। কিন্তু তারা আলেম ওলামারা এই বাংলাদেশের 90% মুসলমানদের বেশিরভাগ মানুষকে 6 মাস ধরে তারা হতাশ করেছেন। আমি কি ভুল বলেছি? আমরা যদি ঐক্যবদ্ধ হতাম, আমি তো এই কথাটা এইভাবে বলি, যদি বাংলাদেশের আলেম সমাজ ইসলামী দলগুলো আগামীকাল সকাল 10টায় ঘোষণা দেয়, এই যে দেখুন আমরা এক টেবিলে বসে গেলাম, আমার তো মনে হয় 11টার আগেই বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হয়ে বলবে আমরাও এক হয়ে গেছি, বাংলাদেশের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম। কিন্তু আমরা তো এক হতে পারলাম না। অথচ আল্লাহর নবী বলেছেন মুমিনে মুমিনের সম্পর্ক হবে দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথনির মতো। আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুসলমানরা হলো একটি দেহের মতো। বলেন তো আপনার শরীরের, আপনার দেহের কোনো একটা অংশে যদি আপনি আঘাত পান, তাহলে পুরো শরীরের মধ্যে এই ব্যথা কি হবে না? মুমিনে মুমিনের সম্পর্ক হবে এমন, একজনের সুখে দুঃখে, একজনের দুঃখে বিপদে আপদে সে পাশে থাকবে। যেভাবে করে অসুস্থ হলে কোনো একটা অংশে ব্যথা পেলে গোটা শরীরে তার অনুভূতি আসে, মুমিনে মুমিনের সম্পর্ক হবে। বাড়ি হলো চট্টগ্রাম, চকরিয়া, কক্সবাজার, কিন্তু সিলেটে, খুলনায়, রাজশাহীতে যদি কোনো মুসলমানের উপর আঘাত আসে, সে তখন চকরিয়া থেকে ওই মুসলমানের পক্ষে এখান থেকেই প্রতিবাদের আওয়াজ তুলবে। কারণ সব মুসলমান একটা দেহের মতো। সব মুসলমান কিসের মতো? একটা দেহের মতো। আল্লাহ আমাদেরকে এভাবে এক দেহের মতো এই অনুভূতি নিয়ে আমাদেরকে জাগ্রত থাকার তৌফিক দান করেন। ঐক্যবদ্ধ কেন থাকতে হবে? নাম্বার 4, 4 নম্বর পয়েন্ট। আমরা এর আগে 3টা পয়েন্ট বলেছি, পয়েন্টগুলো মনে রাখতেছেন তো? আমি আবার রিভাইজ করাই দিব। 1 নম্বর কি বলেছিলাম? ঐক্যবদ্ধ থাকার হুকুম কার? আল্লাহর হুকুম মানা নফল না ফরজ? 2, আমাদেরকে সকল মৌলিক ইবাদতের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিয়েছেন কে? 3, ঐক্যবদ্ধ এজন্য থাকবেন, ঐক্যবদ্ধ থাকলে শক্তি বাড়ে না কমে? শক্তি বাড়ে। শক্তি বাড়ে। একটা লাঠি যদি আপনার হাতে দেওয়া হয়, আপনি একটা লাঠিকে সামান্য একটু গুতা দিয়া ভেঙে ফেলবেন, কিন্তু 100টা লাঠি যদি আপনার হাতে দেওয়া হয়, আপনি কি আর ভাঙতে পারবেন? পারবেন না। কারণ একা থাকলে শক্তি কম থাকে, যখন ধরবে মেরুদণ্ড একদম ভেঙে ফেলবে। আর একা না থেকে আমরা সবাই এক থাকলে পরে আমাদের কাছে আসার, আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে না। নম্বর 4,
ঐক্যবদ্ধ থাকতে হবে এই কারণে, ঐক্যবদ্ধ থাকলেই আমাদের উপরে রহমত, অনুগ্রহ, দয়া, বরকত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াতে বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর উপর ঈমান আনে, এর উপরে যারা ঐক্যবদ্ধ থাকবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ বলছেন শীঘ্রই আল্লাহ তাআলা তাদেরকে তার দয়া আর অনুগ্রহের ভেতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। ঐক্যবদ্ধ থাকলে পরে এই ঐক্যবদ্ধ মুসলিম জাতিকে হেদায়াতের পথ, সোজা পথ, সঠিক পথ যিনি দেখায়া দিবেন তিনি কে? ঐক্যবদ্ধ থাকার মধ্যে রহমত আছে, আর আল্লাহর রহমত যাদের সাথে থাকবে, এই জাতিকে মোকাবেলা করার মতো কেউ পৃথিবীতে দাঁড়াতে পারবে? আচ্ছা, কারোর সাথে যদি আল্লাহই থাকেন তাহলে বলেন এদের শক্তি কম না বেশি? আল্লাহ যার সাথে আছেন তাকে কেউ মোকাবেলা করতে পারবে? যার সাথে আল্লাহ আছেন তার শক্তি বেশি। তারা সংখ্যায় যদি কম হয়, আল্লাহ সাথে থাকলে এদের সাথে কেউ পারবে? ছোট্ট একটা ঘটনা বলি, হিজরতের ঘটনা আপনারা জানেন। আল্লাহর নবী যখন তার বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে হিজরতের সেই কঠিন রাতে রওনা করেছেন, পথ চলতে 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 ফজরের ওয়াক্ত যখন হয়ে যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, ফজরের সময় হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে দিনের আলো ফুটে ওঠা আরম্ভ হবে। দিনের বেলা আমরা যদি এভাবে পথ চলি, কাফেররা আমাদেরকে দেখে ফেললে, ধরে ফেলবে। চলেন আমরা এখানে গারে সৌরের ভেতরে আশ্রয় নেই, তারপরে আমরা পরবর্তী পরিস্থিতি বুঝে এখান থেকে রওনা করব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আবু বকর চলো। ছোট্ট গুহা, খুবই সংকীর্ণ গুহা, এখানে ভালো মতন শোয়াও যায় না, আবার ভালো মতো বসাও যায় না। বসে মাথা উঁচু করলে এই গুহার কাছে আসলে দেখা যায় এখানে কে আছে সেটা বোঝাও যায়। আল্লাহর নবী এবং সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট সংকীর্ণ এই গুহার মধ্যে আশ্রয় নিলেন। দিনের বেলা কাফিরের দল, আল্লাহর দিনের বেলা কাফিরের দল এই গুহার একেবারে নিকটবর্তী হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা ধরা খেয়ে যাব। পরিস্থিতি মনে হচ্ছে না ভালো, কারণ কাফিররা একদম কাছাকাছি চলে এসেছে, আর একটু এগিয়ে আসলে আমাদেরকে ধরে ফেলবে। কারণ এই গুহাটা এত ছোট, এত সংকীর্ণ, কাছে আসলে পরে ভেতরে কে আছে তা বোঝা যাবে। আল্লাহর নবীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমরা ধরা খেয়ে যাই, আমরা তো ওদের সাথে পারবো না, কারণ আমরা মাত্র 2 জন, আর এরা তো অনেকজন। এই কঠিন বিপদের সময় আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি জবাব দিলেন শোনেন। আল্লাহর নবীর সেই কথা আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনুল কারীমের ভেতরে তুলে দিয়েছেন। আল্লাহর নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু বকর, কে বলেছে আমরা 2 জন? আমরা তো 2 জন না। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ভয় করো না, আমরা তো 2 জন না, নিশ্চয়ই আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আচ্ছা, আল্লাহ যার সাথে আছেন তাদেরকে মোকাবেলা করার শক্তি দুনিয়ার কারো আছে? আল্লাহ বাঁচাই দিলেন, 2 জনকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। ওই যে মুসা নবী, তিনি যখন তার উম্মত
বনি ইসরাইলকে নিয়ে আল্লাহর হুকুম পাওয়ার পরে রাতের অন্ধকারে রওনা করলেন, মিশর থেকে চলে যাবেন, রওনা করেছেন। এই খবর ফেরাউনও পেয়েছে, সেও তার বাহিনী নিয়ে পেছনে রওনা আরম্ভ করেছে। দিনের বেলা মুসা নবী তার উম্মত নিয়ে পথ চলতে চলতে লোহিত সাগরের কাছে চলে গেলেন। এখন বড় বিপদ, এখন তারা কেমনে নদী এই সাগর অতিক্রম করবেন, দাঁড়িয়ে আছেন, কি করা যায় ভাবতে ভাবতে এমন সময় পিছনে চলে এসেছে কার বাহিনী? সবাই বলেন কার বাহিনী? মনোযোগ আছে? মুসা নবীর উম্মত বলল, ও মুসা, আমরা সম্ভবত আর বাঁচবো না, কারণ সামনে গেলেও মরণ, সাগর ডুবে মরে যেতে হবে, পিছনে গেলেও আমাদের জন্য মরণ। আমাদের সাথে অস্ত্র নাই, ফেরাউনের সাথে যে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, এদের সাথে আমরা মোকাবেলাও করতে পারবো? আমরা তো সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, মনে হয় আমরা আজকে এখানে শেষ হয়ে যাব, সামনে গেলেও মরবো, পিছনে গেলেও মরবো। কঠিন এই মুসিবতের সময়ে মুসা নবী তার উম্মতকে এমন কথা বললেন, আল্লাহ সেটাও কোরআনে কারিমে উঠায়া দিলেন। মুসা নবী তার উম্মতকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়। কে বলেছে আমরা কম? ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমাদের সাথে আছেন আমাদের রব। তিনি কে? তা আল্লাহর সাথে থাকলে কোনো ভয় আছে? তিনি বলছেন সায়াহদিন, অবশ্যই তিনি আমাদেরকে পথ দেখায় দিবেন। আল্লাহ কি পথ দেখায় দেন নাই? বিপদ থেকে কি আল্লাহ বাঁচান নাই? ও মুসলমানেরা, আমরা যদি এক থাকি, আমাদের ম্যান্ডেট কি আছে কি নাই, আমাদের লোকবল কত আছে, আমাদের কি কি অপূর্ণতা আছে, গ্যাপ আছে, এটা নিয়ে আমরা চিন্তা করা লাগবে না। সব গ্যাপ আল্লাহ পূরণ করে দিবেন। ঐক্যবদ্ধ থাকলে আল্লাহর রহমত যখন আসবে, তখন এই শক্তিশালী মুসলিম জাতিকে মোকাবেলার কেউ আর থাকবে না। তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে কেন? 4 নম্বর পয়েন্ট আমরা কোরআন থেকে খুঁজে বের করলাম। ঐক্যবদ্ধ থাকলে পরে তাদের উপরে রহমত আসবে যার তরফ থেকে, তিনি কে? নাম্বার 5, এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে দিন কায়েমের পথ কঠিন হবে না সহজ হবে? আচ্ছা, দিন কায়েম করা নফল না ফরজ? নামাজের আগে আল্লাহ দিয়েছেন আকিমু শব্দ, আছে না? আকিমুস সালাহ। আকিমু মানে কি? প্রতিষ্ঠা করো। ঠিক একই শব্দ আল্লাহ দিয়েছেন দিন শব্দের আগেও, আকিমুদ দিন। দিন কি করো? প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা করা এটা শুধু আমার আপনার দায়িত্ব নয়, আমাদের নবীর দায়িত্ব নয়, বরং পূর্ববর্তী নবীদেরকেও এই দায়িত্ব যিনি দিয়েছিলেন, জোরে বলেন তো তিনি কে? কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল। ও নবী, আপনার উপরে যে ওহী নাজিল করা হচ্ছে, এই রকম ওহী আপনার আগে ইব্রাহিম, মূসা এবং ঈসার কাছেও পাঠানো হয়েছিল। সকলকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল? আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে সব নবীদের দায়িত্ব একরকম না ভিন্ন রকম? না, আপনারা তো আসতে বললেন, আপনাদের মনে হয় মনের ভিতরে সন্দেহ আছে। কোনো সন্দেহ আছে? সব নবীদের দায়িত্ব কয় রকম? জোরে বলেন, কয় রকম? আচ্ছা বলেন তো, কোন নবী রাসূল কি দুনিয়াতে এসে মানুষকে তাদের গোলামির কথা বলেছেন? না, সব নবী রাসূল এসে কার গোলামের দাওয়াত দিয়েছেন? প্রত্যেকের দাওয়াত ছিল, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত
বিত্তাগুত। আর অবশ্যই আমি প্রত্যেক জাতির জন্য নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, সকলেই একই দায়িত্ব নিয়ে এসেছিলেন। সবার দায়িত্ব ছিল তারা তাদের উম্মতকে, জাতিকে বলেছিলেন আনি আবুদুল্লাহ, ইবাদত করো কার? আরো জোরে বলেন কার? এতটুকু দাওয়াত তারা দেন নাই। বুঝার চেষ্টা করেন, নবীদের দাওয়াতের আরো একটা অংশ ছিল। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, তারা বলেছেন আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আর আরো একটা কথা আছে, সেটা বলেছেন ওয়াজিতানিবুত তাগুত, তাগুত থেকে তোমরা বেঁচে থাকো, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো, তাগুতকে তালাক দাও। জোরে বলেন তাগুতকে কি দাও? তাগুত আবার কি? তাগুত হচ্ছে ব্যাপক অর্থবোধক একটা শব্দ। একেবারে সংক্ষেপে যদি আপনি বলেন যে তাগুত মানে কি, সংক্ষেপে উত্তর হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরোধী যারা, তাগুত হলো ফেরাউন তাগুত, নমরুদ তাগুত। ফেরাউনের কথা তো আল্লাহ সরাসরি কোরআনেই বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, কারণ সে সীমালঙ্ঘনকারী তাগুত। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরোধী যারা, তাগুত হলো তারা। নবীদের দাওয়াত ছিল আল্লাহর ইবাদত করো, আর তাগুতকে কি করো? জোরে বলেন, বর্জন করো। তাহলে বোঝা গেল মোমেন হওয়ার আগে আপনাকে যার সাথে সম্পর্ক কাট আপ করতে হবে তার নাম কি? কিন্তু আমরা এটা অনেকে করি না। অথচ আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে কুফরি করবে, এরপরে যারা আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক শক্ত অবলম্বন বা রশি ধারণ করলো যা ছিন্ন হবার নয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ঈমান আনার আগে এক গোষ্ঠীর সাথে সম্পর্ক কাট আপ করো, সম্পর্ক ছিন্ন করো। যাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে তাদের নাম কি? জোরে বলেন, তাদের নাম কি? তাগুত কারা? আল্লাহর আইন চায় না, আপনি তাদেরকে দেখেন না, না আপনার সমাজে আছে। তারা সমাজে রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক চায় না। তারা বলে কোরআন দিয়ে রাজনীতি করা ধর্ম ব্যবসা। তারা সমাজে রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক চায় না, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা চায় না। যারা তাগুত হলো তারা, তাগুতের সাথে থাকবে যারা, শয়তানের বন্ধু হবে তারা। তাগুতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক, এজন্য যেই দলে কোরআন নাই, হাদিস নাই, সেই দলের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। এখন এই কথা আবার আপনি আপনার নিজের দলের উপরে, নিজের ঘাড়ে আপনি চাপাই দিয়েন না। আমি কি কারো নাম বলেছি? তা আপনি আপনার দলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, তাহলে তো হয়ে যায়। আপনি আবার বলিয়েন না যে আমাদেরকে বললেন নাকি। আমি তো কাউকে বলিনি, আমি বলেছি যার মধ্যে কোরআন নাই, যেই দলে কোরআন নাই, হাদিস নাই, সেই দলের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কারণ আল্লাহ তো কোরআনেই বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। নাফরমানরা লড়াই করে তাগুতের পরে, এরা তাগুতি মতবাদ, মানুষের তৈরি করা শয়তানি মতবাদ প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ বলেছেন এদের বিরুদ্ধে লড়াই করো, কারণ এরা হলো শয়তানের বন্ধু। এদেরকে শয়তানের বন্ধু বলেছেন কে? আমরা তো শয়তানের বন্ধু হব না, আমরা হব নবীর উম্মত, আমরা নবীর আশেক হব, আমরা আল্লাহর নবীর উত্তরাধিকার হব ইনশাআল্লাহ। আমার নবী ছিলেন যে পথে, আমরা আছি সেই পথে। কারণ নবীর পথ, ওই যে আজকে আলোচনার শুরুতেই বলেছিলাম, এই উম্মতের ৭২ দল জাহান্নামী, এক দল কোন দল? যারা নবী এবং সাহাবীদের পথে আছেন। এখন আপনারা আমাকে বলেন, নবী আর সাহাবীরা কি দুনিয়ার কোনো মানুষের আইন প্রতিষ্ঠা করেছেন, না আল্লাহর দ্বীন সমুন্নত করেছেন? তাহলে আমরা তো তাদের পথে থাকবো। আমরাও কালেমার পতাকাকে বিজয়ী করার জন্য, কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের জন্য আমরা সেই পথে থাকবো। ঠিক না? খালি সবসময় ঠিক বললে হবে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। তো ৫ নম্বর পয়েন্ট বলছিলাম, ঐক্যবদ্ধ থাকলে দ্বীন কায়েমের পথ কি হয়? সহজ হয়। আপনারা
কৌমিওয়ালাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা কি কোরআনের বিজয় চান না, দেখবেন তারা বলবে জি অবশ্যই চাই। জামাতকে জিজ্ঞেস করেন, তারাও চায়। হেফাজতকে জিজ্ঞেস করেন, তারাও চায়। আপনি খেলাফতকে, জমিয়তকে, সারসিনাকে, চরমুনাইকে, সবাইকে জিজ্ঞেস করেন যে আপনারা কি ইসলামী শাসন, কোরআনের শাসন চান না? সবার উত্তর কি না হবে না হা হবে? জোরে বলেন। উত্তর তো হ্যাঁ, সবাই চায়, কিন্তু সবাই আলাদা আলাদাভাবে চেষ্টা করতেছে। আলাদা আলাদাভাবে চেষ্টা করার কারণে সবাই বিপদে আছে, কঠিন। এই দায়িত্বটা পালন করা কি হচ্ছে কঠিন, কিন্তু আলাদা আলাদা বিভক্ত থাকা, এই সবাই যদি এক হয়ে যায় তখন বলেন তো দিন কায়েম সহজ হবে না কঠিন হবে? একদম সহজ হবে। কিন্তু আমরা তো এই কাজটা করতে পারি না, আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। কেন? কারণ আপনার সাথে আমার 2-3টা বিষয়ে মিলে না। আরে ভাই, আপনার সাথে যদি আমার 3টা বিষয়ে না মিলে, 4টা বিষয়ে না মিলে, 5টা বিষয়ে না মিলে, অসুবিধা কি বলেন? 95টা তো মিলে। তো এতগুলো বিষয়ের মিল থাকলে আমি আর আপনি কেন ঐক্যবদ্ধ হতে পারি না? আসুন মনের ভেতরের এই সংকীর্ণতা আমরা ঝেড়ে ফেলে দেই, উদারতা লালন করে। আসুন না নিজেদের মধ্যকার অনৈক্য, বিভক্তির এই দেয়ালকে আমরা নিজেরাই ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যাই। তাহলে এই দেশে আর নেতা নেত্রীদের আদর্শ প্রতিষ্ঠা হবে না, আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলবে। কোরআন প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক। আপনারা চান কি চান না? সবই তো দেখলেন আপনারা 54 বছর ধরে, সব কিছু আপনাদের দেখা শেষ। বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। নেতা নেত্রীদের শাসন দেখছেন না আপনারা? হ্যাঁ, নেতা নেত্রীদের এত শাসন দেখলেন আপনারা 53-54 বছর ধরে। কি বলেন, চুরি ডাকাতি কমছে না দিন দিন বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? সব দেখে ফেলেছি গো, আমরা সব দেখে ফেলেছি। এখন আমরা একটা জিনিস দেখতে চাই যেটা বাকি আছে, কোরআনের শাসন কেমন হয়। চকরিয়ার মানুষ চায় না? আপনারা কোরআনের শাসন চান কি চান না? সবাই চান তো? আল্লাহ এই দেশটাকে কোরআনের জন্য কবুল করেন। তাহলে ঐক্যের গুরুত্ব নিয়ে আমরা কথা বললাম। এবার আসেন অনৈক্যের কারণ কি, দলাদলি কেন হচ্ছে, এর কিছু কারণ আছে না? আসেন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যে কয়েকটা কারণ ফাইন্ড আউট করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করি। কষ্ট হচ্ছে আপনাদের? এক, আমাদের মধ্যে অনৈক্যের 1 নম্বর কারণ হলো আমরা আমাদের মূল পরিচয়, আমরা আমাদের আসল পরিচয় ভুলে গিয়েছি। আমরা আমাদের মূল পরিচয়, আসল পরিচয় ভুলে গিয়েছি। বলেন তো আমাদের মূল পরিচয়, আসল পরিচয় কি? আমরা কি? মাশাআল্লাহ বলেন, আমরা কি? মুসলমান। আমরা কি? মুসলমান। আশ্চর্যের ব্যাপার হলো আজকে আমরা আমাদের এই মূল পরিচয়ে পরিচিত না হয়ে আমরা আজকে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গিয়েছি। যেমন যারা রাজনীতি করে তারা কেউ কেউ বলে আমার প্রথম পরিচয় আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি মুসলমান। মুসলমান এটা 3 নম্বরে বললেন কেন? না, আমার প্রথম পরিচয় আগে আমি মুসলমান, তারপরে আমি বাংলাদেশি। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? কবরে গিয়া বলিয়েন আমি বাংলাদেশি, আমি বাঙালি, ফাটাই ফেলবে একদম। কষ্ট পেয়েছেন আমার কথায়? আমি মাঝে মাঝে কিছু কথা খুব টাইট করে, খুব শক্ত করে বলি, কি করব বলেন? হ্যাঁ, নরম সুরে তো বুঝাইলে বুঝে না। এক পরিচয় আমাদের, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের মধ্যে অনৈক্য থাকার এই প্রথম কারণ হচ্ছে আমরা মূল পরিচয়ে পরিচিত না। তাহলে আমরা কি পরিচয় দেই? শোনেন, পরিচয় দেয় আমাকে চিনেন আমি কিন্তু কৌমি ঘরানার, আমাকে চিনেন আমি আলিয়া ঘরানার, আমাকে চিনেন আমি কিন্তু কড়া সুন্নি, আমাকে চিনেন আমি কিন্তু মিঠা সুন্নি, আমাকে চিনেন আমি কিন্তু আহলে হাদিস, আমাকে চিনেন আমি কিন্তু সারসিনা দরবারের, আমাকে চিনেন আমি অমুক দরবারের, আমাকে চিনেন আমি খেলাফত, আমাকে চিনেন আমি জমিয়ত, আমাকে চিনেন আমি হেফাজত। আশ্চর্য ব্যাপার, আপনার জন্য আফসোস হয় আপনি আপনার নিজের পরিচয় সাহস করে মুসলমান বলতে পারেন না। আমাদের আসল পরিচয় কি? জোরে বলেন, আসল পরিচয় কি? শুনেন আল্লাহর কোরআন থেকে শুনেন,
কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যেমন ভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথা বুঝে থাকলে বলেন তো, কি না হয়ে মৃত্যুবরণ করতে বলা হয়েছে? জোরে বলেন। তা আপনি কেন বলেন আমি কওমি আলিয়া হেফাজত, খেলাফত, জমিয়ত ইত্যাদি ইত্যাদি? এগুলো আবার কিসের পরিচয়? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার, কি চমৎকার কথা! আর ওই ব্যক্তির চাইতে, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। সুবহানাল্লাহ। আপনি এই পরিচয় দিতে পারেন না। আমরা আমাদের মূল পরিচয়ে পরিচিত হতে পারিনি বলে দলাদলি, অথচ আমাদের মূল পরিচয় হলো ইসলাম। আমাদের প্রভু কয়জন? রব কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, নাকি আলাদা? উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দেন। অনৈক্যের কারণ বলছিলাম, এক আসল পরিচয় ভুলে যাওয়া। আমাদের আসল পরিচয় কি? এই আওয়াজে হবে না। দুর্বল মুসলমান আমি দেখতেই পারি না। আমার বাড়িও কোথায় জানেন তো? সিলেট, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। আমরা তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানির সন্তান। আপনারা পাইছেন 12 আউলিয়া, আমরা পেয়েছি 360 আউলিয়া। চিন্তা করেছেন? তা আমাদের পূর্বপুরুষরা তো সাহসী ছিলেন, আমরাও সাহসী। কথা বলার সময় মহিলার মতো না, পুরুষের মতো কথা বলবেন। আপনার কথায় যেন বীরত্বের ভাব প্রকাশ পায়। আল্লাহু আকবার। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে বলেন, আসল পরিচয় কি? এটা 12 আউলিয়ার উত্তরাধিকারদের আওয়াজ এরকম হইলে হয়? লজ্জাজনক বিষয়। জোরে বলেন, আমাদের আসল পরিচয় কি? মুসলমান। তাহলে আমাদের অনৈক্যের 1 নম্বর কারণ খুঁজে বের করলাম, আসল পরিচয় ভুলে যাওয়া। নাম্বার 2, 2 নম্বর, আমাদের অনৈক্যের 2 নম্বর কারণ হলো পারস্পরিক সম্মান কমে যাওয়া। এক মুসলমান যে আরেক মুসলমানকে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়, এই অনুভূতি আজ আমাদের মধ্যে জাগ্রত নেই। আমরা সামান্য বিষয় নিয়ে একজন আরেকজনকে এমন কটু ভাষায় কথা বলি
যা অত্যন্ত দৃষ্টিকটু। অথচ আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আমরা দেখা যায় নামাজ আদায় করি, রোজা রাখি, অথচ কিছু কিছু বিষয়ে অমিল, এরপরে মতানৈক্য থাকার কারণে, ইখতিলাফ থাকার কারণে কথা বলতে গিয়ে একজন আরেকজনকে ছাড় দেই না। এটা তো মুমিনের বৈশিষ্ট্য নয়। নবীজি বলেছেন, সেই মুসলমান যার জবান থেকে হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। এই যে কথা বলার ক্ষেত্রে আমরা কেউ কাউকে ছাড় দিই না, না অমুকের সাথে কোনো ঐক্য হতে পারে না, এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। দেখেন, এক ইসলামী দল আরেক ইসলামী দলকে বলতেছে, আশ্চর্য ব্যাপার। অথচ বলা উচিত ছিল আমরা উভয়ে মিলে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে এই দেশের ক্ষমতা পরিচালনা করতে চাই। ঠিক না? উনার মতো বলেন ইনশাআল্লাহ। না, এটা না, এটা না বলে কি বলতেছেন, অমুকের আকীদা খারাপ, তমুকের আকীদা খারাপ থাকলে আপনি ঠিক করে দেন। আমাদের একটা খারাপ স্বভাব হলো আমরা খালি ফতুয়া দিয়ে দিয়ে কথায় কথায় কাফির বানাই, কিন্তু কথায় কথায় কাউকে মুসলমান বানাতে পারি না। কারো কোনো কিছু খারাপ দেখলে আপনি গিয়ে বলেন এটা ঠিক করেন। কথায় কথায় কাফির বলা বন্ধ করে আপনি পারলে কথায় 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 মানুষকে ঈমানের দিকে নিয়ে আসেন। খালি আসেন কে কোন দিকে কি করেছে। উম্মতের ঘরে আগুন লেগে গিয়েছে, এখন আবার আপনি কি কেরোসিন ঢেলে আগুনের উত্তাপ বাড়ায় দিয়েন না, ওখানে পানি ঢালেন, ঠান্ডা করেন। কথা বুঝতে পেরেছেন? এই উম্মতকে আর দলাদলিতে বিভক্ত করেন। আজকে তো এই কূটনীতি এটা হুজুরদের ভিতরে নাই, আপনাদের ভিতরেও আসছে কিছু, আপনাদের কথাও তো বলতে হয়। এক এলাকায় 3টা 4টা মসজিদ আছে না নাই? আমি ওই দিন আমি ওই যে টানেল দিয়ে ঢুকে রাস্তার জ্যাম কমানোর জন্য চন্দনাইশ দিয়ে ঢুকছি, আজকেও আসছি চন্দনাইশ দিয়ে। এদিকে তো খুব জ্যাম থাকে ইদানিং, তো চন্দনাইশ দিয়ে আসতেছি, তো দেখলাম হাই হাই হাই, এক জায়গায় দেখলাম আপনার 200-300 মিটারের ভেতরে 3টা মসজিদ। আমি গত বছর নরসিংদী মাহফিলে গিয়েছিলাম, তো কমিটির একজন আমাকে বলতেছে, হুজুর জানেন আমাদের গ্রামটা অনেক বড়, এখানে 9টা মসজিদ আছে। তো উনি ভাবছে কি, এটা বলার পরে আমি বলবো মাশাআল্লাহ আপনারা তো অনেক মসজিদ বানাইছেন। উনি ভাবছে আমি এরকম উত্তর দিব, তা আমি তো উত্তর দিছি উল্টা করে। আমি বললাম আপনার এলাকায় 9টা মসজিদ থাকা প্রমাণ করে আপনার এলাকায় কোনো ঐক্য নাই। বেচারার মন খারাপ, যে আমি খুব বুক ফুলাইয়া বললাম হুজুর একটু প্রশংসা করবে, বলতেছে উল্টা। কয় হুজুর আপনি এটা বুঝলেন কেমনে? আমি বললাম আমি বুঝবো না তো কে বুঝবে? আপনি যে স্কুলের ছাত্র, আমরা ওই স্কুলে পড়ানো শেষ, কেন বুঝবো না? এক এলাকায় এতগুলা মসজিদ বানাইছেন কেন? নিশ্চয়ই সভাপতি সেক্রেটারির পদ নিয়ে একজনের সাথে আরেকজনের মন কালাকালি আছে। নিশ্চয়ই কেউ জুড়ে আমিন আস্তে আমিন বলে এই ঠনকো বিষয় নিয়ে মারামারি করেছেন। নিশ্চয়ই কেউ আমিন জুড়ে বলে আস্তে আমিন বলে এই ছোট্ট বিষয় নিয়ে মসজিদকে ভাগ করে দিয়েছেন। যে মোনাজাত করে, যে মোনাজাত করে না, যে যেটা করে তাকে করতে দেন, যে যেটা করে না করতে দিয়েন না, অসুবিধা নাই। এগুলো ছোট্ট বিষয়। যে আমিন বলে যে বলে না, অসুবিধা নাই, অসুবিধা নাই। এই ছোট্ট বিষয় নিয়ে আমরা দলাদলি করব না। তবে হ্যাঁ, তার সাথে সম্পর্ক থাকবে না। কেউ যদি বলে না ইসলামে নামাজই নাই, ওর সাথে আমার ঐক্য হবে? ঐক্য কি হবে? অত ইসলাম থেকেই খারিজ হয়ে গিয়েছে। কিন্তু আমার ভাই নামাজে আসে, হয়তো আমিন কেউ জুড়ে বলে কেউ আসতে বলে, অসুবিধা কি? সে তো নামাজে আসে, সেও নামাজি আমিও নামাজি, মিল আছে। সুতরাং কে জুড়ে কে আসতে, কে মোনাজাত করে কে করে না, এটা কোনো ফ্যাক্ট হতে পারে না। আমরা নামাজিরা ভাই ভাই। সমাধান আছে না নাই? না না না, আপনি তো এই সমাধান নিবেন না। কারণ বাঙালিদের একটা খাসলত হলো, সে মনে করে আমি যেটা করি ওইটাই ঠিক, ওইটা সবাইকে করতে হবে। কেন ভাই? এই জায়গা থেকে দূরে সরে আসেন। শুধুমাত্র বেসিক মৌলিক বিষয়ে যদি কারো সাথে কারো অমিল থাকে, মৌলিক বিষয়, তাহলে ঠিক আছে, তার সাথে আমার ঐক্য হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু যেগুলো মৌলিক না, অপশনাল বিষয়, এই যে জুড়ে আমিন আস্তে আমিন, মোনাজাত করা না করা, এগুলো কি মৌলিক না অপশনাল? সব অপশনাল বিষয়।
এগুলো নিয়ে আমরা কোনো মারামারি করব না। তাজিম, ইহতেরাম এগুলো যেন থাকে, পারস্পরিক সম্মান যেন থাকে। কথায় কথায় আমরা একজন আরেকজনকে কটাক্ষ করি, কাফির বলে ফেলি আমরা। কি আশ্চর্য কথা, আপনি যাকে কাফির বলছেন সে যদি কাফের না হয় তাহলে আপনি নিজেই কাফির হয়ে যাবেন। এজন্য বুঝে শুনে কথা বলতে হবে। মুখ দিয়ে যা আসে তা বলা যাবে না। কথার নাম কিন্তু লতা। হাই রে হাই, জবান যদি একবার বের হয়ে যায় কথা, ওইটা আর কিন্তু ফিরায় আনা যায় না। দেখেন নাই আমার দেশের এক ফেরাউন, এক ফ্যাসিস্ট, তার পতনই হয়েছে তার মুখের কারণে। মুখ দিয়ে যেটা বলা দরকার সেটা না বলে যদি উল্টা পাল্টা বলেন, বের হয়ে গেলে কিন্তু আর ফিরাই আনতে পারবেন না। এই জন্য আমাদের ঐক্য প্রক্রিয়া নষ্ট হয়, এমন কোনো কথা কখনো পাবলিকলি বলবেন না। আসুন ঐক্যবদ্ধ থাকি, অনৈক্য ছড়িয়ে যায় এমন কথা যেন আমরা জবান দিয়ে বের না করি। আপনারা আমার উপর বেজার হবেন কিনা জানি না, কিন্তু কথা এটা সত্য বলতে হবে। দেখবেন এই যে আজকের মাহফিলটা করলো, যুবকেরা, এলাকার মুরব্বীরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, সবাই অনেক সহযোগিতা করে কষ্ট করে মাহফিলটা করেছেন। বাংলাদেশে অনেক মাহফিলে দেখা যায় অনেক বক্তারা কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে শুধু গীবত চর্চা করে, আর এরে কাফের বানায় তারে কাফের বানায়। আপনাদের চট্টগ্রামে এগুলো অনেক কম, তাই না? এক পার্টি আছে গালিগালাজের পার্টি, চট্টগ্রামে আছে না? একটা নামই পাবলিক দিয়েছে, এটা গালিবাজ। আপনাদের চট্টগ্রামে একজন আছে না? কত নাম আপনারা দিচ্ছেন, বোলডুজার, হুলডুজার, মুলডুজার, কত কিছু দিচ্ছেন আপনারা। হ্যাঁ, আরেকজন তো গিয়া মাজারে চায়, বাজান ও বাজান, ব্যাককল। কবরে শুয়ে থাকা কোনো মানুষ আমাদের জন্য কিছু করতে পারবে? বরং এরা তাকায় আছে আমাদের দিকে, বাজান তোরা আমাদের জন্য দোয়া কর। তারা আমাদের দোয়ার মুখাপেক্ষী, আমরা কবরে থাকা কারো মুখাপেক্ষী নই। আকীদা পরিষ্কার করেন। কবরে শুয়ে থাকা মানুষের দোয়ার দরকার, জীবিতদের দোয়ার দরকার আছে না? আছে। কিন্তু জীবিতদের কবরে থাকা লোকদের কাছে তাদের কোনো প্রয়োজন নাই। ভালো মানুষ কেউ থাকলে তার জীবনী থেকে শিক্ষা নিতে পারেন, এতটুকু ব্যাস। কিন্তু কবরে গিয়া বললেন আমার এইটা দেন ওইটা দেন, ও কোত্থেকে দিবে? কারণ যা কিছু দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো বলছিলাম অনৈক্যের 2 নাম্বার কারণ পারস্পরিক সম্মান কমে যাওয়া। না, আমরা এক ভাই আরেক ভাইকে সম্মান করব, বড়দেরকে রেসপেক্ট করব, ছোটদেরকে স্নেহ করব, আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। 3, আমাদের মধ্যে অনৈক্যের আরো একটা কারণ হলো ইসলাম বিরোধীদের ষড়যন্ত্র, ইসলাম বিরোধীদের চক্রান্ত। এটা দেশীয় ষড়যন্ত্র। আমার দেশে যারা ইসলামী রাজনীতি করে না, এরা তাদের নিজের ক্ষমতা আর চেয়ারের জন্য সব সময় চায় হুজুরে হুজুরে একটা ভেজাল লাগায় রাখি আমরা। কারণ হুজুরে হুজুরে ভেজাল থাকলে মাঝখান দিয়ে ফায়দা নিব আমরা। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জাতের মানুষ যারা, এদের খপ্পর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরা সব সময় চায় ইসলামিস্টরা যেন এক হতে না পারে। এজন্য দেখা যায় তারা কিছুদিন ওর কাছে যায়, কিছুদিন ওর কাছে যায়, কিছুদিন উনাকে কুলে তুলে, কিছুদিন উনাকে আছাড় মারে। সব কথা তো পরিষ্কার করে বলতে পারবো না, কিছু আকারে ইঙ্গিতে কথা আপনাকে বুঝে ফেলতে হবে। তা আমার দেশেও এমন কিছু ইসলাম বিরোধী শক্তি আছে যারা চায় না ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক। কারণ ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে গেলেই তাদের সমস্যা আছে না নাই? তাহলে এটা অনৈক্যের একটা কারণ, ইসলাম বিরোধীদের শক্তি। নাম্বার 4, 4 নাম্বার হলো বিজাতীয় শক্তির ষড়যন্ত্র, পশ্চিমারা। আর আমাদের পাশে আর একটা দেশ আছে না, এরা কি কোনোদিন চাইবে যে ইসলামপন্থীরা এক হয়ে যাক? যদি বলেন চাইবে, তাহলে আমাদের অনৈক্যের এটা আরেকটা কারণ ওদের ষড়যন্ত্র। আপনি দেখুন, আমরা ভালো কথা বললেও তারা আমাদেরকে জঙ্গি বানায়, সন্ত্রাসী বানায়। অথচ ইসলামের সাথে সন্ত্রাস আর জঙ্গিবাদের কি কোনো সম্পর্ক আছে? জোরে বলেন আছে? সন্ত্রাসবাদের সাথে জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বরং ইসলামের শিক্ষা হলো শান্তির, ইসলামের শিক্ষা হলো সমৃদ্ধি। অথচ তারা, আপনাকে আমি একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই, এই আমেরিকার মোড়লরা যাকে যোদ্ধা বলে, বিশ্ব মিডিয়া তাকে যোদ্ধা বলে,
আমেরিকা যাকে জঙ্গি বলে, মিডিয়াও তারে জঙ্গি বলে। আফগানিস্তানের তালেবানদেরকে আমেরিকানরা বলেছে কি? জঙ্গি। এরপরে তালেবানরা যখন তাদের দেশকে পুনরুদ্ধার করেছে তখন তারা তাদেরকে সমর্থন দিয়ে পালায় গিয়েছে, এখন আর তারা জঙ্গি না। আচ্ছা বলেন তো, আপনার দেশকে যদি আরেক দেশ এসে দখল করার চেষ্টা করে, আপনি যদি আপনার দেশ বাঁচানোর সংগ্রাম করেন, তাহলে আপনি কি জঙ্গি না যোদ্ধা? কথা বলেন না কেন? আপনি যোদ্ধা। তো আপনার তো তালেবান যারা আছে, তালেবান শুনলে বাংলাদেশের মানুষ মনে করে জঙ্গি। তালেব এটা আরবি শব্দ। তালেব মানে কি? স্টুডেন্ট, ছাত্র। ওই আফগানিস্তানেও বিপ্লব শুরু করেছিল কারা? ছাত্ররা। ওই আমাদের বাংলাদেশেও একটা বিপ্লব হলো না কয়েক মাস আগে, জুলাই আগস্টে 36-এর সেনারা। এরা কারা? সব ছাত্ররা। আজকেও শুনলাম ছাত্ররা নাকি কোথায় আবার হানা দিছে। তো এই যে 36 গেছে 32-এ আর কি। আজকে 36 গেছে কোথায়? 32-এ। বাংলাদেশের ছাত্রদেরকে আর খেপায়েন না, কারণ যুবকরা বড় সাংঘাতিক। যুবকরা হলো টর্নেডোর মতো, যুবকরা হলো নদীর স্রোতের মতো। নদীর স্রোতের সামনে যা আসে ওটা থাকে না, ভেসে যায়। 36-এ যারা আন্দোলন করেছে এরা সবাই কিন্তু যুবক। এই 36-এর সামনে 31 আসুক আর 32 আসুক, সব কিন্তু ভেসে চলে যাবে। যুবকদেরকে চেতাইয়েন না। তা আমি যাদের কথা বলছিলাম, ওই বাংলাদেশে যেমন ছাত্রদের মাধ্যমে একটা অভ্যুত্থান হয়েছে, এই আফগানিস্তানেও লড়াই এগিয়ে এসেছে। আগে কারা? ছাত্ররা। ওইটাকে তারা বলতেছে কি তাদের ভাষায়? তালেবান। এটা আরবি শব্দ। তো বাংলাদেশের মানুষ আবার তালেবান শুনলেই মনে করে এটা মনে হয় জঙ্গি। না, এটা কোনো খারাপ শব্দ না। তো দেখেন আমেরিকা যাকে ইচ্ছা থেকে কি বানায়? জঙ্গি বানায়। আপনি দেখেন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সে বলতেছে আমি ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করব। শুনেন শয়তানের কথা, শুনেন কথা কিন্তু বলছে ভালো, কিন্তু মতলব আমি ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করব। আচ্ছা কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবে? সে বলতেছে গাজা, ফিলিস্তিনে যারা আছেন তাদেরকে আমি মিশরে আর জর্ডানে পাঠিয়ে দিব, দিয়ে আমি যুদ্ধ বন্ধ করে দিব। বলেন এটা সমাধান হইল না আরো সমস্যা বাড়াইল? ফিলিস্তিন আর গাজায় যারা আছে এরা কি এই দেশের না ভিন দেশের? কথা বলেন না কেন? বরং অসভ্য ইহুদিরা যারা একটি জারজ রাষ্ট্র, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, এটা একটা জারজ অসভ্য রাষ্ট্র। এরা ইসরায়েলের, এরা ফিলিস্তিন বলেন, আর যেটাকে তারা দখল করে তাদের দেওয়া নাম দিয়েছে ইসরায়েল। 1 ইঞ্চি মাটিও তাদের না। তো ট্রাম্প যদি শান্তি চাইতো সে বলতে পারত ইসরায়েলিদেরকে এই মধ্যপ্রাচ্য থেকে বের করে দাও, তাহলেই শান্তি আসবে। কারণ যার ঘর তারে ফিরিয়ে দিতে হবে। এই ফিলিস্তিনের মাটি কাদের? ফিলিস্তিনিদের। ট্রাম্প সাহেব আপনি কি শান্তি প্রতিষ্ঠা করবেন? পৃথিবীতে আগামী দিনে শান্তি প্রতিষ্ঠা হবে, কারণ শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে একজন মহামানবের আগমন এখনো বাকি আছে। আছে না? বলেন তো দেখি নাম কি? না বলেন নাম কি? ইমাম মাহদি। ইমাম মাহদি আসবেন। ঈসা নবীর এখনো ইন্তেকাল হয় নাই। এই 2 জন বীর পুরুষ আসবেন। আল্লাহ নবী বলেছেন তারা এসে গোটা পৃথিবীকে শাসন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের পৃথিবী শাসনের হেডকোয়ার্টার, তাদের হেড অফিস হবে কোন দেশে আপনারা জানেন? আল্লাহ নবী বলেছেন শাম। শাম আবার কি? বর্তমানে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, কয়টা দেশের নাম বললাম? এই 4টা দেশের যে আয়তন, আল্লাহর রসুলের সময় এই 4 দেশের আয়তন নিয়েছিল এক দেশ, তখন নাম ছিল কি? শাম। যেমন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত মিলে 47-এর আগে ছিল কয় দেশ? এক দেশ, তখন নাম ছিল কি? ভারত। তো এই সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান এগুলো মিলে হচ্ছে শাম। নবীজি বলেছেন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, ইমাম মাহদি আসবেন, তারা পৃথিবীকে রাজত্ব করবেন, আর তাদের হেডকোয়ার্টার হবে শামে, অর্থাৎ এই ফিলিস্তিনে। যারা এখন রক্ত দেয়, জীবন দেয়, ট্রাম্প সাহেব আপনি তাদেরকে বের করে দিবেন। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, ফিলিস্তিনিরা আগামীর পৃথিবী শাসন করবে। আপনাদের কাছে কি এটা মিথ্যা মনে হয় নাকি?
আপনার কাছে মিথ্যা মনে হইলো, আমার কিছু করার নাই। রসুলের কথার চাইতে সত্য কোনো কথা আর হতে পারে? আল্লাহর কথা, রসুলের কথা মিথ্যা হতে পারে? তো বলছিলাম, আমাদের অনৈক্যের আরো একটা কারণ হলো বিজাতীয় দুশ্মনদের ষড়যন্ত্র। এবার আসেন আমরা সর্বশেষ পয়েন্ট নিয়ে কথা বলবো। এই অনৈক্যের ফলাফল হিসাবে আমাদের কি ক্ষতি হলো? এক, আমাদের শক্তি কমে গিয়ে আমরা মুসলমানরা এখন দুর্বল আর একটি লাঞ্ছিত জাতি হিসাবে পৃথিবীতে পরিণত হয়েছে। দিকে দিকে মুসলমানরা এখন হয়ে গেছে কিসের মতো জানেন? আমি একটা উদাহরণ দিই, ফুটবলের মতো। ফুটবল প্লেয়াররা দুই দলেরই থাকুক, দুইটা দল খেলে না, কিন্তু যে দলই পায় আদর করে ফুটবলকে, না লাথি মারে। জোরে বলেন কি মারে? মুসলমান হয়ে গেছে এখন তামাম দুনিয়ায় ফুটবলের মতো, সবাই খালি লাথি মারে। এর কারণ আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। অনৈক্যের ফলে আজ আমরা লাঞ্ছিত, অধিকার হারা এক নিগৃহীত জাতিতে পরিণত হয়েছি। নাম্বার 2। 2 নাম্বার, অনৈক্যের ফলে প্রত্যেকটা মুসলমান দেশে বিজাতীয় আগ্রাসন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। দেখুন, আমার এই বাংলাদেশে যদি ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ থাকতো, ভারতীয় আগ্রাসন, মার্কিন আধিপত্যবাদ কোনটাই প্রতিষ্ঠা হতে পারত না, পারবেও না। অনৈক্যের ফলে বিজাতীয় আগ্রাসন আমার দেশে প্রতিষ্ঠা হয়েছে। আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি, একত্রিত হই, তাহলে দেখবেন বিজাতীয় আগ্রাসন নয়, বরং আল্লাহর দ্বীন এই দেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। 3, আমরা অনৈক্য আর দলাদলিতে থাকার কারণে আল্লাহর দ্বীন এখনো প্রতিষ্ঠা হয়নি। এখনো মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা আছে, কিন্তু এটা থাকবে না যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। 4, অনৈক্যে থাকার কারণে আমরা মজলুমে পরিণত হয়েছি। জুলুম আর জুলুম। বাড়ি ঘরে থাকতে পারেন নাই, এলাকায় থাকতে পারেন নাই, বিবির সাথে দেখা করতে পারেন নাই, মায়ের জানাজায় আসতে পারেন নাই। কি জুলুম, কি নির্যাতন! নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণে মজলুমের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এর কারণ অনৈক্য, দলাদলি, বিভক্তি। আজকের এই 1.5 ঘন্টা ব্যাপী লম্বা আলোচনার মূল কথা হলো এটা। আর আমরা দলাদলি করব না, আর আমরা বিভক্তিতে থাকবো না। যারাই নামাজি, যারাই রোজাদার, যারাই সামর্থ্য থাকলে হজে যায়, যারাই সামর্থ্য থাকলে যাকাত দেয়। দেখেন, ইসলামের মূল বুনিয়াদ হলো কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? 3টা সবার জন্য, আর 2টা সবার জন্য না। সামর্থ্য থাকলে যে 3টা সবার জন্য, ওই 3টার নাম কি? ঈমান বা কালিমা, তারপর কি? নামাজ, তারপর রোজা। এটা ধনী হোক গরিব হোক, একেবারে সবার জন্য। আর রোজা, যাকাত আর হজ, এটা কি সবার জন্য না? সামর্থ্যবানদের জন্য। কিভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব? এই 5টা বুনিয়াদী শিক্ষার উপরে আমরা সবাই একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারলে, আমাদের পূর্বপুরুষরা যেভাবে গোটা পৃথিবী শাসন করেছে, 200 কোটি মুসলমান তামাম পৃথিবীতে বীরের বেশে রাজত্ব করবে। আমাদেরকে মোকাবেলা করার কোনো সাহস বা পরাশক্তি পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। আসুন চকরিয়ার মানুষ, আমার প্রিয় 56,000 বর্গমাইলের বাংলাদেশের সকল মুসলমানকে আমি অনুরোধ করি, আসুন দলাদলি ভুলে যাই, সংকীর্ণতাকে আমরা মুছে ফেলি, আমরা সবাই আল্লাহর দ্বীনের জন্য এক হয়ে যাই, ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ তাআলা এই জাতির প্রত্যেকটি মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।